হ্যাঁ গো, শুনছো? আমি একটু বাজারে যাচ্ছি। এখন বাজারে যাচ্ছ কেন? ঘরে তো সবকিছুই আছে। না, গতকাল আবহাওয়া অফিসের একটা কর্মকর্তার সাথে কথা হলো। তিনি বললেন কিছুদিনের মধ্যে গ্রামে বন্যা হতে পারে, তাই আগে থেকে সব প্রস্তুতি নিয়ে রাখবো বলেই বাজারে যাচ্ছি। কি বলছো গো? ভিটেমাটি বলতে শুধু এই ঘরটাই আছে। এটাও যদি বন্যায় ভেসে যায় তাহলে তাহলে আমরা থাকবো কি করে? ঘরে তেমন জমানো টাকা পয়সা তো নেই যে নতুন করে একটা ঘর বানাবো। আমিও কিছু বুঝতে পারছি না। বিধাতাই একমাত্র ভালো জানেন তিনি কি ঠিক করে রেখেছেন কপালে। আমি বের হচ্ছি, যা টাকা পয়সা আছে তাতে যতটুকু বেঁচে থাকার সম্ভব কেনা যায় তা কিনে নিয়ে আসি। হে বিধাতা, তুমি কি দিনের জন্য আমাদের প্রস্তুত করছো? রক্ষে করো তুমি বিধাতা। দেখো, সবকিছু নিয়ে এসেছি। কিন্তু এতটুকু দিয়ে কি বন্যা মোকাবিলা করতে পারবো? বাড়িটা তো আর রক্ষা করতে পারবো না। জানি না কতটুকু কি মোকাবেলা করতে পারবো, কিন্তু অন্তত কিছু না থাকার থেকে সামান্য কিছু থাকা তো ভালো। বেদার কাছে শুধু প্রার্থনা করো যেন এত ভয়াবহ অবস্থা না হয়। এই প্রার্থনাই তো করছি। বিধাতা আমাদের কথা শুনলেন না গো। শেষমেশ এই বন্যার কবলে পড়তেই হলো। এমন বন্যার ভিতরে কি করব কিছুই মাথায় আসছে না। শেষমেশ বাড়িটা না ভেঙে যায়। তুমি বাড়ি রক্ষার জন্য যা যা এনেছিলে সবই তো বন্যার জলে ভেসে চলে যাচ্ছে। ঘরে টাকা পয়সা আর কিচ্ছু নেই। না না বাড়ি মেরামত করতে পারবো, না কিছু খেতে পারবো। আর যে ঢেউ দেখছি প্রাণে বাঁচবো কিনা সেটাই তো শঙ্কা। এত উতলা হও না তো। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। দরকার হলে আমরা ঘরের চালে গিয়ে বসবাস করব। হ্যাঁ গো, পানি কি আরো বাড়বে? আমার যে ভয় করছে গো। কিচ্ছু বুঝতে পারছি না গো, খুব অসহায় লাগছে। বাড়িটা তো চলেই গেল, কোনো কিছু আঁকড়ে ধরে যে টিকে থাকবো তারও উপায় দেখছি না। চারিদিকে শুধু পানি আর পানি। ওটা কি? দূরে যেন একটা কি চকচক করছে। মনে হলো কারো বাড়ি থেকে কলস ভাসছে। সে না হয় ঠিক আছে, কিন্তু এই গ্রামে তো কারো বাড়িতে এমন সোনার রঙের কলস নেই। গ্রামের অধিকাংশ মানুষই তো খেটে খাওয়া পরিবার। এটা তো বোধ হয় এদিকেই ভেসে আসছে। এইদিকে আসলে ওটা হাত বাড়িয়ে একটু ধরো তো। কি দরকার বলো তো? ওই কলস দিয়ে আমরা এখন করবোটা কি? আহ, যা বলছি তাই করো না। কলসিটা বেশ ভারী মনে হচ্ছে। ভেতরে কিছু নিশ্চয়ই আছে। হয়তো কারো বাড়ির সংরক্ষিত খাবার দাবার। থাক, অন্যের খাবার নিয়ে লাভ নেই।
খেয়ে বেঁচে থাকাও ঢের ভালো। কি দেখছি আমি? এ তো সোনার মহল। হে বিধাতা, তুমি তুমি আমাদের কথা শুনেছো? এই বন্যার পরবর্তী জীবন সুন্দর করার জন্য তুমি কলস পাঠিয়েছো আমাদের কাছে। তা যা বেশ বেশ ভালো, বুঝতে পেরেছি। পাগল হয়েছে তুমি? এটা হয়তো কোনো এক মানুষের সারা জীবনের পরিশ্রমের জমানো সম্পদ। নিশ্চয়ই বন্যায় তার বাড়ি থেকে ভেসে আমাদের গ্রাম পর্যন্ত চলে এসেছে। আর তুমি কিনা এটা নিজের স্বার্থে খরচ করতে চাইছো? রাখো তো তোমার ভালো মানুষই। আমার বিশ্বাস এটা বিধাতার পক্ষ থেকে আমাদের কাছে এসেছে। তাহলে আশেপাশে এত বাড়ি থাকতে এটা আমাদের কাছে কেন এলো বলো তো? আর তুমি কিছু বুঝতে পারো না আমাদের পরিবারের অবস্থা কতটা করুণ। এই বন্যার পরে তো তোমার কাজটাও চলে যাবে। তখন মুখের খাবার, গায়ের কাপড় কি করে জোগাড় করবে শুনি? যতই হোক না কেন, আমি তো তোমায় না খাইয়ে রাখিনি। হয়তো তোমার শখ আহ্লাদগুলো পূরণ করতে পারি না, কিন্তু কষ্ট করে হলেও তোমার মুখে তো খাবার তুলে দিই, তোমার গায়ে কাপড়ের ব্যবস্থা করে দিই। একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। কিন্তু আমি বেঁচে থাকতে তোমাকে এই সম্পদে আমি হাত দিতে দেবো না। বন্যার পরিস্থিতি স্বাভাবিক হলেই আমি এর মালিককে খুঁজে বের করে তাকে দিয়ে দেব। ভুল করছো গো, ভুল করছো। হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দিচ্ছ তুমি। সেটা সময় হলেই বোঝা যাবে। এই বাড়ি তুমি কি করে মেরামত করবে তা আমি জানি না, কিন্তু আমার ঠিক আগের মতোই একটা বাড়ি চাই। আমার একটু সময় দাও তো লতা। গতকাল মাত্র গ্রাম থেকে সব পানি দূর হয়েছে, আর তুমি আজই আগের মতো একটা ঘর চাইছো। এ কি মগের মূল্য পেয়েছো নাকি? তোমার কাছে সোনার হরিণ আছে, তবুও তুমি তাকে অবহেলা করলে। তোমার মতো বোকা পৃথিবীতে আর কেউ হবে না। আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, ওই কলস থেকে একটা সোনা মোহর আমি বার করব না। এই যে শুনছেন, কে আপনি? কাকে চান? বললাম এই বাড়িতে একটা সোনার কলস আছে। জি, এটা বন্যায় আমাদের কাছে ভেসে এসেছে। কিন্তু আপনি কে? আর এই কলসের কথা আপনি জিজ্ঞাসা করছেন কেন? আমার নাম শঙ্কর চট্টোপাধ্যায়। ওই সোনার কলস মূলত আমারই। ও আচ্ছা, আসুন আসুন। আমাদের বাড়ির অবস্থা খুব একটা ভালো নয়। আপনাকে বসাতে পারছি না, এই জন্য আমি বেশ লজ্জিত। আমি আপনাকে আপনার কলস ফিরিয়ে দিচ্ছি। আমরা ওখান থেকে একটা মোহরও বার করিনি। আপনি বাড়ি গিয়ে বা এখানেও সেটা হিসেব করে দেখতে পারেন। না বাবা, ওটা তুমি তোমার কাছেই রেখে দাও। সে কি? মানে কেন? এই বন্যায় আমার ঘর বাড়ি সব ভেঙে গেছে। বাড়িতে বিধবা বৌমাও একটা ছোট নাতনি ছিল, সে বন্যার জলে ভেসে গেছে। জগৎ সংসারে আমার নিজের বলতে আর কেউ নেই। যা সহায় সম্পত্তি ছিল সব ওদের দুজনের নামেই ছিল। তারাই যখন নেই, না ওই সম্পদ রেখে আর কি করবো বাবা। আপনার স্বজন হারানোর কষ্টে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি, কিন্তু কাকু, আপনার এত বছরের জমানোর সম্পদ আপনি আমাকে দিতে চাচ্ছেন কেন? আপনি তো আমাকে চেনেন না। আমার থেকে বেশি এই কলস তোমার প্রয়োজন। হ্যাঁ, আমি এই গ্রাম ছেড়ে তীর্থে চলে যাব, তখন আর এই সবের আমার কোনো প্রয়োজন হবে না। তাই এটা তুমি আমার পক্ষ থেকে একটা উপহার হিসাবেই তোমার কাছে রেখে দাও। এটা দিয়ে তুমি তোমার বাড়িটা সুন্দর করে তৈরি করো, পারলে নতুন কোনো ব্যবসাও শুরু করো। এখন চারপাশে মানুষজনের হাহাকার ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। পারলে তাদের সাহায্য করো বাবা।
আপনি যে আমাকে কত বড় উপকার করলেন তা আমি ভাষায় প্রয়োগ করতে পারছি না। আমি আপনার কাছে সারা জীবনের জন্য ঋণী হয়ে থাকবো। ঋণ ভেবো না, মনে করো কোনো এক বাবার পক্ষ থেকে তুমি সন্তান হিসেবে এই উপহারটা পেয়েছো। আমি তবে আসি, তোমরা ভালো থেকো, সুখে থেকো, বিধাতা তোমাদের মঙ্গল করো। মা, ও মা, কি রে বাবা, কি হয়েছে? আগামীকাল আমার কিছু বন্ধুরা বাড়ি আসবে, আমি ওদের দাওয়াত করেছি। তাই? এ তো খুবই ভালো কথা, কিন্তু বাইরে যে বৃষ্টি হচ্ছে, এর মধ্যে কি ওরা আদৌ আসবে? আসলে ওরা অনেকদিন ধরে আসতে চাইছিল, এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর বৃষ্টি হচ্ছে, তাই সবাই আসতে চাইছে তোমার হাতের রান্না খেতে, সেজন্য আমি আর না করিনি। ওমা, সে কি? পাগল ছেলে, মানা করতে যাবি কেন? ভালো হয়েছে আসতে বলেছিস। আসলেই বাড়িতে কতদিন কোনো মেহমান আসে না বলতো? ভালোই হবে, অনেকদিন পরে আমি নিজ হাতে রান্না করে অনেকজনকে খাওয়াতে পারবো। বিকেল তো হয়েই গেল, তুই বরং বিকেলের দিকে একটু বাজারে যাস, বেশি করে বাজার করে আনবি কিন্তু। ঠিক আছে মা, কি কি আনতে হবে তুমি আমাকে একটা লিস্টে লিখে দাও। আচ্ছা ঠিক আছে, আর শোন, যা টাকা লাগবে তা আমি দিব। নতুন চাকরি পেয়েছিস, এখনই সংসারের জন্য এত খরচ করতে হবে না, এখনো যা আছে তা দিয়েই দিব্যি চলতে পারছিস। আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে। ও মা, কোথায় তুমি? হলো, তাড়াতাড়ি যাও, পরে দেরি হয়ে গেলে তো ভিড় বাড়বে। ভালো জিনিস সবাই তো আগে কিনে নিয়ে যায়। আরে বাপরে, একটু ধৈর্য নেই বুঝি? কতগুলো জিনিস কিনতে হবে তুই জানিস? এগুলো মনে করতেও তো সময় লাগে। এই নে, ধর। একদম টাটকা জিনিস নিয়ে আসবি। ও নিয়ে তুমি এত ভেবো না, বাজার করা নিয়ে আমি এক্সপার্ট। হ্যাঁ জানি, ছাতাটা নিয়ে যা, বাইরে ভালোই বৃষ্টি পড়ছে। দেখো তো মা, সব ঠিকঠাক আছে কিনা? হ্যাঁ রে, সব একদম ঠিকঠাক এনেছিস তো? আমি তাহলে একটু একটু করে রান্না করা শুরু করে দেই। এখনই রান্না করতে চাইছো কেন মা? কাল দুপুরে ওরা আসবে। তা তো জানি, কিন্তু এতগুলো রান্না আমি একা সকাল থেকে পারবো না রে। আজকে থেকে বরং একটু একটু করে এগিয়ে রাখি। যেগুলো শুকনো খাবার ওইগুলো এখন থেকে ফ্রিজে রেখে দিলেই হবে। আর তুই তো আর আমাকে সাহায্য করবি না? না, আজকে আমি তোমাকে সাহায্য করব। বলো কি করতে হবে? না বাজা, ওটা মজা করে বলেছি। তুই গিয়ে একটু বিশ্রাম কর। কতগুলো ভারী ভারী ব্যাগ আনলি বাজার থেকে বলতো? হাত পা নিশ্চয়ই ব্যথা হয়ে গেছে। আচ্ছা মা। কি রে, ঘুম হলো? হ্যাঁ মা, কিন্তু একটা দুশ্চিন্তায় পড়ে গেলাম যে। কি হলো রে আবার? কিছুক্ষণ আগেই তৌহিদের সাথে কথা হলো। ও বলল ওর এলাকায় নাকি বন্যা হয়েছে, আসতে পারবে না। রাতে যে বৃষ্টি হয়েছে ওখান থেকেই পানি জমেছে। এ কেমন কথা? সব তো প্রায় তৈরি হয়েই গেছে। দেখ তো তোর বাকি বন্ধুদের কি অবস্থা।
ওদের এলাকার অবস্থা কি? আসলেও গতকাল রাতে অনেক বৃষ্টি হয়েছিল। আমি উঠতে উঠতে জানালাটা বন্ধ করার আগেই বিছানার অর্ধেকটা ভিজে গিয়েছে। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি সবার খোঁজ নিচ্ছি। অনেকেই আসতে পারবে না মা, আমার শুধু রবি আর রনি আসছে। তবে ওরা এখানে কিছুক্ষণ খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে আমার সাথে বাকিদের কাছে সাহায্যের জন্য যাবে। আচ্ছা ঠিক আছে, তুইও ওদের সাথে যাস। বন্ধুদেরই বিপদে বন্ধু পাশে না থাকলে কি আর হয়? হ্যাঁ মা, আমিও যাব। কিরে এলি, আসতে অসুবিধা হয়নি তো তোদের? অসুবিধা হয়নি কি বলছিস? এ দেখ, প্যান্ট কতখানি উপরে তুলে রেখেছি, ঘরের সামনে প্রায় হাঁটুখানি পানি। ভাগ্যিস আমাদের দুজনের বাসা একই বিল্ডিং এ, আমি ওর সাথেই বেরিয়েছি। আচ্ছা ঠিক আছে, আয় তোরা হাত মুখ ধুয়ে নে, কিছুক্ষণ বিশ্রাম নে। মা খাবার দিলে আমরা খেয়ে দিয়ে এরপর বেরিয়ে যাব। আগে তৌহিদের বাড়ির ওদিকে যেতে হবে রে, ওদিকের অবস্থা অনেক বেশি শোচনীয়। আগে তৌহিদদেরকে উদ্ধার করে তারপরে রক্তিমদের উদ্ধার করতে হবে। হ্যাঁ বুঝতে পেরেছি, ওদের বাড়িটা বেশ নিচু জায়গায়। সাবধানে থেকো বাবারা। কোনো বিপদ আপদ হলে এলাকার শান্তি নিরাপত্তা কর্মীদের কাছে চলে যেও। চিন্তা করবেন না কাকিমা, সবাইকে উদ্ধার করে এরপরে আমরা এখানে আসব। মা, আমরা এখন বেরোই, পানি হু হু করে বেড়েই চলেছে। ঠিক আছে যা, পারলে তাড়াতাড়ি ফিরিস। বলা যায় না, এদিকেও পানি উঠতে পারে। ঠিক আছে মা। কে রে রক্তিম, তুই এখানে কখন এলি? কাল রাতে আমি তৌহিদের কাছে চলে এসেছি। আমাদের বাড়ির ওদিকের অবস্থা খুবই শোচনীয়। মা বাবাকে অনেক আগেই কাকা বাবুদের বাড়ি পাঠিয়ে দিয়েছি, কিন্তু আমি এদিকে আরো টুকটাক কাজ করতে গিয়ে আটকে গেছি। ভাবলাম ওর কাছে এসে আশ্রয় নেই, কিন্তু এখানেও যে এমন বিভাগে বলবো তা তো বুঝতে পারিনি। আচ্ছা যাই হোক, এখন এসব কথা বলার সময় নয়, তাড়াতাড়ি উঠে আয়।